আপনাদের এই বাংলা ইউনিয়নে এখন যদি প্রধানমন্ত্রী আসে, আসার পরে এই এলাকার যে কোনো একজন মানুষের যদি ডাক পড়ে যায়, অমুক আব্দুর রহিম আজকে তোমার সাথে প্রধানমন্ত্রী দেখা করবে, আব্দুর রহিম সেদিন তার জীবনের সবচেয়ে সুন্দর পোশাকটি পরবে, ঠিক কিনা বলেন? তার সবচেয়ে সুন্দর করে সে সাজগোজ করবে, প্রথমে সে করবে। এরপরে সে প্রধানমন্ত্রীর সামনে যাবে, যাওয়ার পরে তার জীবনের সবচেয়ে সুন্দর ভাষায় সেই দিন সে কথা বলবে, ঠিক কিনা বলেন? যাকেই ডাক দেওয়া হবে সেই ব্যক্তির জীবনের সর্বোচ্চ সুন্দর পোশাক পরবে, সুন্দর কথা সেদিন প্রধানমন্ত্রীর সামনে বলবে। এই তাম পৃথিবী, আকাশ এবং জমিনের একচ্ছত্র অধিপতি আপনার রব আপনাকে বললেন, তোকে ফজরে একবার সময় দিলাম, জোহরে একবার দিলাম, আসরে একবার দিলাম, মাগরিবে একবার দিলাম, ইশারে একবার দিলাম, আর বললাম আব্দুর রহিম এই সময়গুলোতে আমি তোর সামনে থাকবো, তুই আমার সামনে আসবি, আমাকে সিজদা করবি। ওই সময় আপনার আন্তরিকতা কেমন হওয়া দরকার? প্রধানমন্ত্রীর ডাকে যদি আপনার অবস্থা এই হয়ে যায়, যখন নামাজে যান তখন আপনি মনে করুন আল্লাহ আপনাকে ডেকেছে, সময় নির্ধারণ করে দিয়েছে, ওই সময় আমি তোর সাথে দেখা করব, তোর কথা শুনবো, তুই ওই সময় আমাকে বলবি, তাহলে ওই সময় আপনার আন্তরিকতা কোন লেভেলের থাকা দরকার? এইটা হলো জীবন্ত নামাজ। আমরা যেটা নামাজ পড়ি এই নামাজ মৃত নামাজ, এই নামাজের মধ্যে প্রাণ নাই। মৃত শরীরের কোনো দাম আছে ভাই? আপনি মারা গেলেন, আপনাকে একটা দিন, এই রাতটা যদি গভীর রাত হয়ে যায় তাহলে রাতটা রাখবে, তাও ঘরে উঠাবে না, ওই খাটে আপনাকে তুলবে না। আপনার প্রাণপ্রিয় স্ত্রী আপনার লাশের সাথে থাকতে ভয় পাবে, রাতটা থাকবে না আপনার সাথে। যদি দেরি করে ফেলে 2 দিন আপনাকে কবর দিতে, 3য় দিন আপনাকে দেখার জন্য যারা আসবে সাধারণভাবে আসবে না, মুখে কাপড় দিয়ে তারপরে আসবে, গন্ধ বের হয়ে যাবে। আপনার প্রিয় মানুষগুলো আপনাকে দেখতে আসবে, নাকের উপর কাপড় দিয়ে, মুখ বাঁকা করে আসবে, আপনার দিকে সোজা চোখে কেউ তাকাতে পারবে না, গন্ধ। নাকে কাপড় দিয়ে তারপরে আপনার আত্মীয় স্বজন আপনাকে দেখতে আসবে, যদি একদিন দেরি করে ফেলে আপনাকে কবর দিতে। এই জন্য জীবনেরই দাম, মৃত জিনিসের কোনো দাম নেই। আমরা যে নামাজ পড়ি এটা মৃত নামাজ। জীবন্ত নামাজ হলো সেইটা যেটাকে আপনার ভাবতে হবে যে আমি যখন সিজদা করছি ওই সিজদাটা আমার বাসার টাইলসে অথবা আমার মসজিদের জায়নামাজে নয়, আমার আল্লাহর কুদরতি পায়ে আমি সিজদা করছি। কোন সুবহানাল্লাহ। এই দুনিয়াতে আমাদের সফলতার পিছনে, ব্যর্থতার পিছনে একটা জিনিস দায়ী, সেটা হলো আমাদের সিজদা। যার জীবনে সিজদার পরিমাণ যত বেশি তার জীবনে টেনশনের পরিমাণ তত কম। সুবহানাল্লাহ। আর যার জীবনে সিজদার পরিমাণ যত কম তার জীবনে টেনশনের পরিমাণও তত বেশি। নাউজুবিল্লাহ। এই জন্য যখনই টেনশনে আছেন সিজদা দেন। দুঃখ দুর্দশায় জীবন জর্জরিত হয়ে গেছে, আপনার আপনজন গুলো আপনার কাছ থেকে মুখ ফেরাই দিছে, আপনি দুনিয়ার কারো সাহায্য পাচ্ছেন না, ঠিক ওই মুহূর্তে জায়নামাজটা বিছিয়ে আপনি সিজদায় চলে যান, আপনার মনের কথাগুলো আপনার আল্লাহকে বলেন। এই দুনিয়ার মানুষ আপনার অভাব অনাটন দুঃখের কথা শুনলে আপনার কাছ থেকে মুখ ফেরাই নেবে, পারলে আপনাকে পা দিয়ে দাবিয়ে দিবে নিচের দিকে। কিন্তু আল্লাহ বলেন আমি আল্লাহর কাছে যখন তোরা তোদের অসহায়ত্বের কথা বলবি তখন তোদের মর্যাদা কমবে না, মর্যাদা আমি বাড়িয়ে দেবো। সুবহানাল্লাহ। আপনি অভাবের কথা, দুঃখের কথা, কষ্টের কথা মানুষকে বললে আপনার সম্মান কমে যাবে, সম্মান কমবে, মর্যাদা কমবে, কিন্তু আল্লাহর কাছে বললে আল্লাহ এগুলো বাড়িয়ে দিবে। এই সুযোগ তিনি দিলেন। ওই আল্লাহকে ছেড়ে আমরা আমাদের মনের কথাগুলো দুনিয়ার মানুষের কাছে বলে বেড়াই। দুঃখে পড়লেও আল্লাহকে বলবেন, সুখে থাকলেও আল্লাহর কাছে দোয়া করবেন। আমি আপনাদেরকে একটি হাদিস শোনাবো, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, খুব মনোযোগ দিয়ে শুনবেন। আম্মা জান আয়েশা একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে বসে আছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করতেছেন, দোয়া করছেন আল্লাহর রাসূল এইভাবে দোয়া করতেছেন যে আল্লাহ আমার আয়েশা গত জীবনে করেছে এমন গুনাহ আপনি মাফ করে দেন, আমার আয়েশা আগামীতে করবে এমন গুনাহ আপনি মাফ করে দেন, আমার আয়েশা জেনে করেছে এমন গুনাহ আপনি মাফ করে দেন, আমার আয়েশা না জেনে করেছে এমন গুনাহ আপনি মাফ করে দেন, আমার আয়েশা বুঝে করেছে এমন গুনাহ আপনি মাফ করে দেন, আমার আয়েশা না বুঝে করেছে এমন গুনাহ আপনি মাফ করে দেন। এই দোয়া করে রাসূল বলছেন আয়েশা তুমি কি খুশি হয়েছো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা শুনে আয়েশা তার চেহারায়
আনন্দ প্রকাশ পেয়ে গেল হাসিতে, তার চেহারায় এত খুশি হলেন, হয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আল্লাহর রাসূল হয়ে স্বয়ং আল্লাহর রাসূল, আপনি আল্লাহর কাছে আমার জন্য যে দোয়া করলেন, এরপরে তো আমি খুশি না হয়ে পারি না। আল্লাহর কাছে আপনি দোয়া করছেন, অবশ্যই আল্লাহ কবুল করবে। আল্লাহর রাসূল সেদিন কি বলেছিলেন, এই কথা শুনলে আপনার হৃদয় কেঁপে উঠবে। আল্লাহর রাসূল বলছেন, আয়েশা, আমি তোমার জন্য এই যে দোয়া করলাম, আমি আমার প্রত্যেকটা গুনাহগার উম্মতের জন্য সব সময় এই দোয়া করি। সুবহানাল্লাহ। আল্লাহ আমার আব্দুর রহমান জেনে করেছে, এমন গুনাহ তুমি মাফ করে দাও। আমার আব্দুর রহমান না জেনে করেছে, এমন গুনাহ তুমি মাফ করে দাও। আমার আব্দুর রহমান বুঝে করেছে, আমার আব্দুর রহমান গোপনে করেছে, এমন গুনাহ মাফ করে দাও। আমার আব্দুর রহমান প্রকাশ্যে করেছে, এমন গুনাহ তুমি মাফ করে দাও। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এই আব্দুর রহমান, আব্দুর রহিম, আব্দুল করিম, আব্দুল সত্তার, প্রত্যেকটা ব্যক্তির নাম ধরে ধরে আল্লাহর রাসূল দোয়া করে। কি সৌভাগ্য আমাদের! সেই রাসূলের ভালোবাসায় মুখের দাড়িটা রাখতে পারি না আমরা সেই রাসূলের ভালোবাসায় বাড়ি থেকে হিন্দি গানটা ছড়াতে পারি না। সেই রাসূল যদি আপনার বাড়ির দরজায় এসে যায়, আপনি কল্পনা করুন মনে মনে, আপনার বাড়িতে আপনার রাসূল এসেছে, রাসূল এসে দেখে আপনার বাড়ি থেকে হিন্দি গানের আওয়াজ ভেসে আসছে, আপনার জন্য আপনার রাসূল দোয়া করে। সেই রাসূল আপনার বাড়িতে এসে দেখছে আপনার বাড়িতে হিন্দি গান বাজে, আপনার বাড়িতে নামাজ হয় না, আপনি সুদের কারবার করেন, আপনি ঘুষ খান, আপনি চুরি করেন, আপনি তামাম পৃথিবীর যত অন্যায় আছে সব অন্যায়ের সাথে লিপ্ত আছেন, ওই রাসূলের মনে তখন কতটা কষ্ট লাগবে। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। তিনি অনেক আশা নিয়ে এসেছে, আমার আব্দুর রহমান, আমার আব্দুল করিম, আমার আব্দুল সত্তার, আল্লাহ তুমি মাফ করে দাও। এই দোয়া করতে তার আপনার কাছে এসেছে, এসে আপনার পাপগুলো তিনি দেখলেন, তার মুখটা মলিন হয়ে গেল, সে কষ্ট নিয়ে আবার ফিরে গেল, আপনি আল্লাহর রাসূলকে কষ্ট দিয়ে ফেললেন। এর জন্য আমার ভাইরা, আমি আপনাদের মনটাকে নরম করার চেষ্টা করছি। বিশ্বাস করুন, এই পৃথিবীর এই রঙ্গলীলা, এই নাটক মঞ্চ, এটা স্থায়ী না, এটা চলে যাবে, ভেঙে যাবে, নষ্ট হয়ে যাবে। এটা একটা সময়ের ব্যবধান, নিশ্চিতভাবে আমরা জানি এইটা শেষ হয়ে যাবে। এই রঙ্গলীলা, এই পৃথিবীতে সবচেয়ে শক্তিশালী যিনি, তিনিও মারা গেছেন, সবচেয়ে দুর্বল যিনি, তিনিও মারা গেছেন। আপনার বাড়ির পাশে সবচেয়ে জীর্ণ শীর্ণ শরীরের অধিকারী, সবচেয়ে দুর্বল ব্যক্তিটাও মারা গেছে। আপনার চোখের সামনে আপনার এলাকার সবচেয়ে প্রভাবশালী ব্যক্তিটাও মারা গেছে। ঠিক। কত টাকা তার, কিন্তু ওই টাকা তাকে বাঁচিয়ে রাখতে পারে না। আপনার 50 বিঘা জমি আছে, আপনি আপনার বাবাকে বাঁচায় রাখার জন্য আপনি যদি বলেন 50 বিঘা জমি আমি বিক্রি করে দেব, সব শেষ করে দেব, আপনি আপনার বাবাকে ধরে রাখতে পারবেন না। ঠিক। চলে যাবে, আপনাকে ছেড়ে চলে যাবে। আমাদের চেহারাগুলোর দিকে তাকালে আমরা বুঝতে পারি না আমাদের মৃত্যুর কোনো ভয় নাই। আমরা কি ভয় করি না? যে আবু বকর, যে উমর জান্নাতের সুসংবাদ পাওয়ার পরেও ঘোড়ার পা ধরে কেঁদেছে, আল্লাহ আমি যদি মানুষ না হয়ে গাছের পাতা হইতাম তাহলে আমার কোনো হিসাব দেওয়া লাগতো না। আর আমরা কিসের এত অহংকার করি? আমাদের কি মৃত্যুর সময় আযাব হবে না? কে আমাদের গ্যারান্টি দিল যে আমাদের কবরে আযাব হবে না? কে আমাদের গ্যারান্টি দিল আমরা জাহান্নামে যাওয়া লাগবে না? কে আমাদের গ্যারান্টি দিল আমরা জান্নাত পাবো? এই গ্যারান্টি কে দিল? কিসের জন্য আমি এত নিশ্চিন্ত হয়ে গেছি? আমার মরণের ভয় করে না। এইটাই আমাদের আসল জায়গা, আসল গন্তব্য, আসল ডেস্টিনেশন। এর বাইরে কোনো জায়গা নাই যাওয়ার। এই জন্য মৃত্যুই হলো সবচেয়ে বড় নিয়ামত এবং সবচেয়ে বড় মানুষের জন্য সুসংবাদ এবং দুঃসংবাদ। কেউ মৃত্যুর পর থেকেই তার ভালো জীবন শুরু, আর কেউ মৃত্যু বরণ করার পর থেকেই খারাপ জীবন শুরু। আপনি সফল তখনই হবেন যখন জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে যাবেন। ফামান জুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ বললেন সফল তারাই যারা জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে যাওয়ার সার্টিফিকেট অর্জন করতে পেরেছে। দুনিয়াতে কয়তলা বিল্ডিং করলেন এইটা আপনার জন্য সফলতা না, কারণ ওই বিল্ডিং এ তো আপনি থাকতে পারবেন না। বাদশাহ হারুন আর রশিদ রাস্তা দিয়ে যাওয়ার সময় একটা পাগল তাকে ডাকছে, ইয়া মাজনুন, ইয়া মাজনুন। এই শব্দের অর্থ হলো হে পাগল। বাদশাকে ডাকতেছে একজন পাগল ইয়া মাজনুন বলে। বাদশাহ দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে গিয়ে বলছে তুমিই তো পাগল, আমাকে কেন পাগল বলে ডাকো? পাগলের কথা শুনে বাদশার হুঁশ হারিয়ে গেল। পাগল বলছে, বাদশাহ
তুমি একটু তোমার বিবেক খাটাই বলো যে আসলে আমি পাগল না তুমি পাগল। তুমি থাকো প্রাসাদে, কিন্তু তুমি নিশ্চিতভাবে জানো ওই প্রাসাদ তোমার জন্য চিরস্থায়ী নয়, তোমাকে এই কবরে আসতে হবে। তার মানে তুমি যে জায়গা আবাদ করছো, যে জায়গা পরিপাটি রাখছো, ওই জায়গা থেকে অনাবাদী জায়গায় তোমার আসতে হবে। আর আমি যে জায়গাকে আবাদ করছি এই জায়গাতে আমি থাকবো। আমি কবরের আশেপাশে থাকি, কবর পরিচর্যা করি, কারণ আমি জানি কবরেই আমার থাকতে হবে। আর তুমি থাকো রাজপ্রাসাদে, কিন্তু তোমার এইটা জানা আছে যে এই কবরে আসা লাগবে, এরপরেও তুমি রাজপ্রাসাদকেই শুধু সুন্দর করো, কবরকে সুন্দর করো না। তাহলে এখন চিন্তা করে দেখো, পাগল আমি নাকি তুমি? বাদশা বলছে আসলেই তো সত্য কথা, আমি তো প্রাসাদে থাকতে পারবো না, এরপরেও প্রাসাদের যত্ন করি, আর কবরে আমাকে যেতে হবে, কবরের যত্ন আমি নেই না। আর এই পাগল কবরের যত্ন করে, সবসময় কবরের পাশে থাকে, কারণ পাগল তো কবরেই আসবে, তার মানে ওই তো ভালো, আমিই পাগল। বাদশা তার হুঁশে ফিরে আসছে। এরপরে বাদশা খুশি হয়ে বলতেছে, পাগল তুমি অনেক ভালো কথা বলেছো, এখন তুমি যদি আমার কাছে কিছু চাও আমি তোমাকে দিব। ওই পাগল বলছে, হ্যাঁ চাই, 3টা জিনিস তোমার কাছে চাই, খেয়াল করে শুনবেন। বাদশাকে বলতেছেন, বাদশাহ আমার প্রথম নাম্বার চাওয়া, তুমি আমার হায়াতটাকে একটু বাড়াই দিবা। বাদশা পারবে? হায়াতটা একটু বাড়াই দিবা। এই কথা শুনে বাদশার চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ছে। বাদশা বলছে, বাবা আমি তোমার এই কাজটা, এই প্রথম আবদারটা রাখতে পারবো না, তুমি আর কিছু চাও আমার কাছে। 2 নাম্বারের চাওয়া, মালাকাল মাউত যখন আমার জান কবজ করবে, তুমি শুধু ওই আজরাইলকে একটু তাড়াই দিবা। পারবে বাদশা? বাদশা কথা শুনে আরো জোরে কান্না শুরু করেছে। বলছে, বাবা আমি তোমার এই আবদারটাও রাখতে পারবো না, আর একটা জিনিস চাও, শেষবার আর একটা জিনিস চাও। ওই ফকির তখন বলেছিল, বাদশা আমার শেষ চাওয়া, তুমি আমাকে জাহান্নাম থেকে বাঁচায়া জান্নাতে যাওয়ার মতো একটা সার্টিফিকেট করে দাও। বাদশা কান্না করতে করতে জমিনে লুটিয়ে পড়েছে। তোমার প্রথম চাওয়া আমি রাখতে পারলাম না, দ্বিতীয় চাওয়া রাখতে পারলাম না, তৃতীয় চাওয়া রাখতে পারলাম না। ফকির বলে, তুমি কিসের বাদশা? তুমি কিসের বাদশা? তুমি আমার হায়াতটাকে বাড়িয়ে দিতে পারবে না, তুমি আমার জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতে যাওয়ার গ্যারান্টি দিতে পারবে না, তুমি আজরাইলকে আমার কাছ থেকে তাড়াই দিতে পারবে না। এই 3টা জিনিসের একটাও যদি তুমি না করতে পারো, তাহলে তুমি কিসের বাদশা? আজকে দুনিয়ার জমিনে যে বাদশার পূজা আমরা করি, যেই মানুষগুলোকে আমরা ভগবান বলে মানি, যাদের আমরা সবচেয়ে বেশি শ্রদ্ধা করি,